আজকে আমরা পড়বো সাইনোসয়েডাল অসিলেটরস। সাইনোসয়েডাল অসিলেটরস এটা হচ্ছে চ্যাপ্টার 14। বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ফ্রিকোয়েন্সি জেনারেট করার দরকার পড়ে ফিউ হার্টজ থেকে সেভারেল মেগাহার্টজ পর্যন্ত। এই ডিভাইসগুলো দিয়ে এই যে ফ্রিকোয়েন্সি জেনারেট করা হয় এগুলোকে বলা হয় অসিলেটর। দেখো এখানে কি লেখা আছে, মেনি ইলেকট্রনিক ডিভাইসেস রিকোয়ার এ সোর্স অফ এনার্জি এট এ স্পেসিফিক ফ্রিকোয়েন্সি which may range from few hertz to several megahertz. অবশ্যই একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে থাকবে। এই ধরনের ইলেকট্রনিক ডিভাইসকে বলা হয় অসিলেটর। Oscillators are extensively used in electronic equipment. For example, radio, television receivers. Oscillators are used to generate high frequency wave called carrier wave in the tuning stages. Radio এবং টেলিভিশন রিসিভারসে অসিলেটর ব্যবহার করা হয় টিউনিং স্টেজে। Audio frequency and radio frequency signals are required for the repair of radio, television and other electronic equipment. Audio frequency এবং radio frequency signalsও দরকার পড়ে রেডিও, টেলিভিশনের এবং আদার ইলেকট্রনিক ইকুইপমেন্টের বিভিন্ন রিপেয়ারমেন্টের ফাংশনে। এছাড়া অসিলেটরস ব্যবহার করা হয় রাডারে, ইলেকট্রনিক্স কম্পিউটারে ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসে। অসিলেটরস সাইনোসয়েডাল ওয়েভের পাশাপাশি নন সাইনোসয়েডাল ওয়েভ যেমন স্কোয়ার ওয়েভও জেনারেট করতে পারে। আমরা এই চ্যাপ্টারে মূলত দেখব যে সাইনোসয়েডাল ওয়েভ জেনারেট করে এই ধরনের অসিলেটরস। সাইনোসয়েডাল অসিলেটরস যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো বা যে অসিলেটরস গুলো সাইনোসয়েডাল ওয়েভ ফ্রিকোয়েন্সি বা ওয়েভ জেনারেট করে তাদেরকে বলা হয় সাইনোসয়েডাল অসিলেটরস। Although we speak of an oscillator as generating a frequency, it should be noted that it does not create energy but merely acts as an energy converter. এটা আসলে এনার্জি ক্রিয়েট করে না, এটা একটা এনার্জি আমরা ইনপুট করব। ফর এক্সাম্পল আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট করব, সে ফ্রিকোয়েন্সি জেনারেট করে দিবে, কাজে সে কিন্তু এনার্জি জেনারেট করেনি, জাস্ট এনার্জিকে কনভার্ট করেছে। It receives digital DC energy and changes it into AC energy of desired frequency. আমরা জানি যে ফ্রিকোয়েন্সি যখন জেনারেট হবে এটা হবে এসি সিগন্যাল। The frequency of oscillation depends upon the constant of the device. তো কি ধরনের ফ্রিকোয়েন্সি হবে, কত হবে, এটা ডিভাইসের উপর ডিপেন্ড করবে। It may be mentioned that although an alternator produces sinusoidal oscillation of 50 Hz, alternator আমরা জানি alternator একটা মেকানিক্যাল ডিভাইস, এটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঘোরাঘুরি করে, ঘোরে এবং এসি সিগন্যাল প্রডিউস করে 50 হার্টজ, যেটাকে আমরা জেনারেটরও বলে থাকি বিদ্যুৎ উৎপন্ন করার সময়, পাওয়ার ডেভেলপিং এর সময়। It cannot be called an oscillator. এটাকে অসিলেটর বলা যাবে না। Firstly, an alternator is a mechanical device having rotating parts. এটার মধ্যে রোটেটিং পার্ট থাকে, মেকানিক্যাল ডিভাইস। Whereas an oscillator is a non-rotating electronic device. Oscillator হচ্ছে non-rotating device. Secondly, an alternator converts mechanical energy into AC energy. Mechanical energy কে AC energy তে কনভার্ট করে, while an oscillator converts DC energy into AC energy. DC energy কে AC energy তে কনভার্ট করে। Thirdly, an alternator cannot produce high frequency oscillations, whereas an oscillator can produce oscillations ranging from few hertz to several megahertz পর্যন্ত জেনারেট করতে পারে। তিনটা কারণ বলা হচ্ছে, একটা অল্টারনেটর হচ্ছে মেকানিক্যাল ডিভাইস, এটা ঘোরাঘুরি করে, রোটেট করে, অসিলেটর করে না। দ্বিতীয় হচ্ছে অল্টারনেটর মেকানিক্যাল এনার্জিকে এসি এনার্জিতে কনভার্ট করে, আর অসিলেটর ডিসি এনার্জিকে এসি তে কনভার্ট করে। আর থার্ড হচ্ছে অল্টারনেটর অনেক হাই ফ্রিকোয়েন্সি অসিলেশনস বা ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে না, যেটা অসিলেটর পারে। অসিলেটরের অ্যাডভান্টেজ কি? অসিলেটর অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা নন রোটেটিং ডিভাইস, এটার ফ্রিকশন হয় খুবই কম এবং এই জন্য এনার্জি লস হয় কম এবং এটার লাইফ থাকে লং। এটার মুভিং পার্ট অ্যাবসেন্ট থাকে, এই জন্য এটা সাইলেন্ট থাকে, নয়েজ প্রডিউস করে কম। অসিলেটর ফ্রম সেভারাল ফিউ হার্টজ থেকে এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি গ্রেটার দেন 100 মেগাহার্টজ পর্যন্ত জেনারেট করতে পারে। ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনস ক্যান ইজিলি চেঞ্জ হোয়েন ডিজায়ার্ড। এটা খুব সহজেই ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করা যায়, ইচ্ছামতো বাড়ানো যায়, কমানো যায়। It has good frequency stability. Frequency once set remains constant for a considerable period of time. অর্থাৎ আমরা যে ফ্রিকোয়েন্সিটা সেট করে দিব ওইটাই জেনারেট হতে থাকবে, হ্যাঁ, ভ্যারি করবে না। আবার যখন চেঞ্জ করব তখন শুধু চেঞ্জ হবে, আমরা চেঞ্জ করলে চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। ইট হ্যাজ ভেরি হাই এফিসিয়েন্সি। সো এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট অসিলেটরের। এবার দেখো যে সাইনোসয়েডাল অসিলেটর দুই রকমের হয়।
একটা হচ্ছে ড্যাম্পড অসিলেশনস, একটা হচ্ছে আনড্যাম্পড অসিলেশনস। ড্যাম্পড অসিলেশনসটা দেখো তোমরা, এই যে ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউডের সাইজ ছোট হয়ে আসছে, ফ্রিকোয়েন্সি কিন্তু কনস্ট্যান্ট থাকছে, অ্যামপ্লিটিউডের সাইজ ধীরে ধীরে ছোট হয়ে আসছে, এই ধরনের অসিলেশনসকে বলা হয় ড্যাম্পড অসিলেশনস। আর এখানে দেখো ফ্রিকোয়েন্সির সাইজ অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে, এই ধরনের অসিলেশনসকে বলা হয় আনড্যাম্পড অসিলেশনস। এবার দেখো অসিলেটরি সার্কিট, একটা সিম্পল অসিলেটরি সার্কিটকে ট্যাঙ্ক সার্কিটও বলা হয়। আমরা যদি একটা ট্যাঙ্ক সার্কিট দেখি, আমরা যদি এটার বিস্তারিত এখানে আলোচনা করা আছে, আমরা যদি এখানে বিস্তারিত আলোচনা দেখি, আমি একটু শর্টকাটে বলি, এখানে যা লেখা আছে সেটা তোমরা বুঝে ফেলবে। যে একটা ট্যাঙ্ক সার্কিট, এখানে একটা ইন্ডাক্টর দেওয়া আছে, একটা ক্যাপাসিটর দেওয়া আছে, ক্যাপাসিটরের একটা হচ্ছে চার্জ, ক্যাপাসিটরটা চার্জ অবস্থায় আছে তোমরা দেখতে পাচ্ছ, ক্যাপাসিটরের একটা হচ্ছে ভোল্টেজ আছে, অর্থাৎ চার্জ। যখন আমরা সুইচটা অন করব, এখান থেকে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে। সো ইলেকট্রনের ফ্লোই হচ্ছে কারেন্টের ফ্লো। এখান থেকে যখন কারেন্টের ভিতর দিয়ে যাচ্ছে, তখন ইন্ডাক্টরের চারপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। খেয়াল করো, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এই ভোল্টেজটা অপোজিট, যার কারণে কারেন্ট ম্যাক্সিমাম লেভেলে পৌঁছাতে একটু সময় লাগবে। তোমাদের ক্যাপাসিটর পড়িয়েছি এর আগে ইলেকট্রিক্যাল সার্কিট 1, তোমাদের মনে আছে যে একটা নির্দিষ্ট টাউ পরিমাণ সময় ওখানে দেয়া ছিল, যে এটা সময় লাগবে ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছাতে, এটার ভিতরে যে ডেভেলপ করবে। তো পৌঁছালো, ম্যাক্সিমাম কারেন্টের ভিতরে যখন যাচ্ছে, যখন ম্যাক্সিমাম কারেন্টও যাওয়া শুরু করবে, তখন এর মধ্যে ক্যাপাসিটরের চার্জও শেষ হয়ে আসবে। এখন ক্যাপাসিটরটা এমটি হয়ে গিয়েছে, এবং এটার যে দেখতে পাচ্ছ তোমরা যে ম্যাগনেটিক ফিল্ড এটার চারপাশে ডেভেলপ করেছে, এটা গ্রেটেস্ট পজিশনে আছে। এখন এই ম্যাগনেটিক ফিল্ড কলাপস করা শুরু করবে, এটা একটা ব্যাক ইএমএফ তৈরি করে রেখেছি। তোমরা জানো যে যখন একটা কন্ডাক্টরের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যখন একটা কন্ডাক্টরের ভিতরে কারেন্ট যায় এবং চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এটা অ্যাক্রসে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সও তৈরি হয়, অর্থাৎ একটা ভোল্টেজ ডেভেলপ করে এখানে অটোমেটিক্যালি। এই ভোল্টেজটা হচ্ছে রিভার্স হবে, এতক্ষণ যেদিক থেকে যাচ্ছিল কারেন্ট রিভার্স হবে, অপোজিট হবে। যখন ক্যাপাসিটর সম্পূর্ণ চার্জ শেষ হয়ে যায়, তখন এখান থেকে একটা অপোজিট কারেন্ট এই সাইডে ফ্লো করা শুরু করে, অপোজিট কারেন্ট ফ্লো করা শুরু করে। দেখো এখান থেকে অপোজিট কারেন্ট এখানে ফ্লো করছে, এবং ক্যাপাসিটরটা বিপরীত ভাবে চার্জ হচ্ছে, অপোজিটলি চার্জ হচ্ছে। আগে যা ছিল তার অপোজিটলি চার্জ হচ্ছে, কারণ এখন ফ্লো হচ্ছে উল্টো দিকে, অপোজিট সাইডে, এই যে এখান থেকে যাচ্ছে। এবং ধীরে ধীরে এই ম্যাগনেটিক ফিল্ডটাও কলাপস করবে, এবং ততক্ষণে আবার ক্যাপাসিটরটা চার্জ হবে, আবার ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে, আবার ম্যাগনেটিক ফিল্ড ডিসচার্জ হবে, এইভাবে এটা চলতেই থাকবে। এই ধরনের এই একবার এই পথে যাবে কারেন্ট, একবার এই পথে যাবে কারেন্ট, এই কারেন্টের এদিকে যাওয়া এবং এদিকে যাওয়া, আমরা একটা কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হবে প্রতি মুহূর্তে, এই কারেন্টের ডিরেকশনও চেঞ্জ হবে, আর আমরাও একটা এই ফ্রিকোয়েন্সি ওয়েভ পাবো। এই কারেন্টের ওয়েভটা যদি আমরা ট্রেস করি, তাহলে আমরা একটা ফ্রিকোয়েন্সি ওয়েভ পাবো, এই ধরনের ফ্রিকোয়েন্সি ওয়েভ পাবো। এবং এটা হচ্ছে ড্যাম্পড অসিলেশনস হবে, কারণ হচ্ছে কিছু হিট লস, কিছু এনার্জি লস হবে হিট আকারে, কিছু ফ্রিকশনের কারণে, এবং বিভিন্ন কারণে এনার্জি লস্ট হয়ে এটার এই কারেন্টের কারেন্টের যে অ্যামপ্লিটিউডের এনার্জি ধীরে ধীরে কমবে, ছোট হয়ে আসবে, কিন্তু অসিলেশনস ঠিক থাকবে। সো এই ধরনের সার্কিট থেকে যেই আমরা ওয়েভ পেলাম, এই ধরনের সার্কিট, যে সার্কিটটা দেখলাম একটু আগে 14.2 তে, এই ধরনের সার্কিটকে বলা হয় ট্যাঙ্ক সার্কিট বা অসিলেটরি সার্কিট। সিম্পল ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দিয়ে এলসি সার্কিটও বলা হয়, টিউনিং এর জন্য খুব ব্যবহার করা হয় ওই ধরনের সার্কিট। এবং এটা হচ্ছে ড্যাম্পড অসিলেশনস, এভাবে যে এনার্জি আমরা অসিলেটরি সার্কিট থেকে যেই সাইনোসয়েডাল ওয়েভ, এটা সাইনোসয়েডাল ওয়েভ। এবং ড্যাম্পড অসিলেশনস কেন, ধীরে ধীরে দেখো এনার্জি কমছে। এই ধরনের সার্কিটের ফ্রিকোয়েন্সি হবে, এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, এফআর। এই যে এটা, এই ধরনের সার্কিটের যে ফ্রিকোয়েন্সি, যে ওয়েভের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা এখান থেকে বের করা যায় 1/2π√LC। এল হচ্ছে ইন্ডাক্টরের ভ্যালু হেনরিতে, আর সি হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালু, এটা হচ্ছে ফ্যারাডে। আমরা যদি এই ভ্যালুগুলো এখানে বসাই, তাহলে আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা দেখো যে আমরা যদি এখানে ইন্ডাক্টরের ভ্যালু অথবা ক্যাপাসিটরের ভ্যালু যদি বড় হয়, লার্জ হয়, তাহলে কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা
স্মলার হবে, স্মলার ফ্রিকোয়েন্সি হবে। আবার এইভাবে খেয়াল করো, যখন ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর লার্জ হবে, এটা ভ্যালু লার্জ হবে অর্থাৎ সাইজে বড়, ইন্ডাক্টরটাও বড়, ক্যাপাসিটরটাও বড়, এই ধরনের বড় সাইজের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরটা ডিসচার্জ হতে এবং চার্জ হতে সময়টা বেশি লাগবে, টাইম পিরিয়ড বেড়ে যাবে। আর টাইম পিরিয়ড যখনই বাড়বে তখনই ফ্রিকোয়েন্সি কিন্তু কমবে। এভাবেও এটাকে এক্সপ্লেন করা যায়। আবার এই ইকুয়েশন থেকে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভ্যালু যত বাড়বে তত এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কমবে। এটা হচ্ছে আনড্যাম্পড অসিলেশনস। আনড্যাম্পড অসিলেশনস হচ্ছে যেটার এই এনার্জি সবসময় একই রকম থাকবে, এনার্জিটা সবসময় একই রকম থাকবে। এই আনড্যাম্পড অসিলেশনস এর জন্য দেখো আমাদের কি করতে হবে, যে এনার্জিটা লস্ট হয় সেই বাইরে এনার্জিটা ফ্রিকশনের কারণে, হিট আকারে, অন্য কোনো কারণে যে এনার্জিটা লস্ট হয়ে এটা ধীরে ধীরে এই ড্যাম্প হয়ে যায়, সেই এনার্জিটাকে যেটা লস হয় সেই রকম এনার্জি বাহির থেকে দেয়া লাগবে। যেমন ফর এক্সাম্পল যে 5 মেগাওয়াট, এখানে দেখো দেয়া আছে 5 মেগাওয়াট লস্ট হয় এলসি সার্কিটে, আর 100 মেগাওয়াট লস্ট হয় আউটপুটে। একটা রেজিস্টর লাগানো আছে, লোড লাগানো আছে, আউটপুটে চলে যায় 100 মেগাওয়াট। টোটাল লস হয় কত? 105 মেগাওয়াট। এই 105 মেগাওয়াট আমাদেরকে বাহির থেকে দিতে হবে। আমরা যদি বাহির থেকে দিতে পারি এই 105 মেগাওয়াট, তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াস এরকম শেপে থাকবে, এটার অ্যামপ্লিটিউডটা কমবে না, এটা ড্যাম্প হবে না, আনড্যাম্প থাকবে। আনড্যাম্প মানে ক্ষয় না হওয়া, আর ড্যাম্প মানে ক্ষয় হয়ে যাওয়া। The applied energy should have the same frequency as that of the oscillations in the tank circuit. আমরা যে বাইরে থেকে যে এনার্জিটা দেব ওটার ফ্রিকোয়েন্সি আর অসিলেশনস এর ফ্রিকোয়েন্সি সেম হতে হবে। আরেকটা হচ্ছে the applied energy should be in phase with the oscillation set up in the tank circuit. ফেজটাও একই হতে হবে, ফেজ একই হতে হবে, ফ্রিকোয়েন্সি একই হতে হবে, এবং এনার্জি হতে হবে যত, তাহলে এটা ড্যাম্প হবে না, আনড্যাম্প থাকবে। ঠিক আছে, এই পর্যন্তই থাকলো আমাদের আজকের ক্লাস। আমরা আবার নেক্সট ক্লাসে এরপর থেকে শুরু করব। থ্যাংক ইউ।